প্রত্যেক বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হচ্ছে বাংলা সঙ্গীত মেলা 2024-25। 2রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য সঙ্গীত মেলা, যা আগামী 8ই জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত হবে এই মেলা। কলকাতার বিভিন্ন জায়গায় যেমন রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ, একতারা মুক্ত মঞ্চ, শিশির মঞ্চ, হদুয়া পার্ক, মহাজাতি সদন, রাজ্য সঙ্গীত একাডেমি মুক্ত মঞ্চ, মধুসূদন মুক্ত মঞ্চ, ঋষি অরবিন্দ পার্ক, টালিগঞ্জ, মোহরকুঞ্জ এবং দেশপ্রিয় পার্কে অনুষ্ঠিত হবে এই মেলা। এদিনের বাংলা সঙ্গীত মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক সঙ্গীত জগতের কিংবদন্তিরা, শিল্পী কৌশিক বসাক, শিবাজি চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, বাচিক শিল্প সহ সর্বস্তরের শিল্পীরা ছিলেন। বাউল গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জানা গিয়েছে 11টি জায়গায় প্রায় 5,000 সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করবেন। বিভিন্ন জেলা থেকে আগত হস্তশিল্প প্রদর্শনীও থাকবে। এছাড়া থাকবে দুষ্প্রাপ্য বই পড়ার ব্যবস্থা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, বাংলা সঙ্গীত মেলাকে মুখ্যমন্ত্রী যে পর্যায়ে নিয়ে গিয়েছেন সেটা নিয়ে সকলেই খুশি। বহু বিশিষ্ট শিল্পী, নতুন প্রজন্মের শিল্পীরাও রয়েছেন এখানে। মানুষ যে উৎসব পছন্দ করে, বাংলার মানুষ যে সারা বছর উৎসবে মুখরিত থাকতে চায়, তার প্রমাণ বারংবার বাংলার মানুষ দিয়েছে। তার প্রমাণ এবছরে আরো বেশি করে আমরা চাক্ষুষ করতে পেরেছি এবং তার প্রমাণ আমরা এই পৌষ উৎসবে দেখেছি, তার প্রমাণ আমরা এই লোক সংস্কৃতি উৎসবে পেয়েছি এবং তার প্রমাণ কাল থেকে শুরু যে সঙ্গীত মেলা হবে সেখানেও আমরা পাব। এবং আপনাদের সবার হয়ে আমি ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 2রা জানুয়ারি থেকে 9ই জানুয়ারি 2025 কলকাতার বিভিন্ন জায়গার মোট 11টি মঞ্চে অনুষ্ঠিত হবে। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক নেতাজি নগর, মোহরকুঞ্জ, রাজ্য সঙ্গীত একাডেমি মুক্ত মঞ্চ এবং রবীন্দ্র সদন প্রাঙ্গণ। মোট 11টা। প্রতিদিনের অনুষ্ঠান বিকেল 5টা থেকে রাত 9টা মোটামুটি। প্রায় 5,000-এর মতন সঙ্গীত শিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী এবারের মেলায় সঙ্গীত মেলায় অংশগ্রহণ করবেন। নবীন প্রবীণ শিল্পীদের মিশ্রণ যেরকম প্রতি বছর থাকে, এবারও সেরকমই থাকবে। থাকছে বাংলা ব্যান্ডের গানও। অন্যান্য বছরের মতো এবছরও শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি, উৎপলা সেন, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায় ও কণিকা বন্দ্যোপাধ্যায় শীর্ষক একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় 2 থেকে 9ই জানুয়ারি প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 9টা প্রদর্শনী খোলা থাকবে। এছাড়া রবীন্দ্র সদন নন্দন এই প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত যে হস্তশিল্পী ও কারিগরি শিল্পীরা তাদের নানা রকম হস্তশিল্প প্রদর্শনী এবং তাদের শিল্প প্রদর্শনী নিয়ে উপস্থিত থাকবেন। খাবারের পসরা, পিঠে পুলি এসবেরও আয়োজন থাকছে। এছাড়া থাকছে প্রতিবারের মতন আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের যে প্রকাশনা আছে, বিভিন্ন শিশু কিশোর একাডেমি, ফোক ট্রাইবাল কালচারাল সেন্টার, বসুমতী কর্পোরেশন, রাজ্য সঙ্গীত একাডেমি, যাদের যে পাবলিকেশনগুলো আছে প্রত্যেকের, চারুকলা পর্ষদ এর দুষ্প্রাপ্য বই, যেগুলো অন্যান্য জায়গায় হয়তো সহজে সহজলভ্য নয়, তো সেই ধরনের বইয়ের প্রদর্শন ছাড়াও বইয়ের বিক্রয় কেন্দ্রও আমাদের এই সঙ্গীত মেলায় থাকবে।